আসসালামু আলাইকুম। কাজ ক্ষমতা ও শক্তি থেকে কর্মদক্ষতা এই পার্টটা নিয়ে আলোচনা করব। কোনো যন্ত্রের মোট কার্যকর শক্তি এবং প্রদত্ত শক্তির অনুপাতকে কর্মদক্ষতা বলে। অর্থাৎ কোনো যন্ত্রের মোট কার্যকর শক্তি ও মোট প্রদত্ত শক্তির অনুপাতকে মোট কার্যকর শক্তি ও মোট প্রদত্ত শক্তির অনুপাতকে কর্মদক্ষতা বলে। কর্মদক্ষতাকে গ্রিক লেটার ইটা দ্বারা প্রকাশ করা হয়। অর্থাৎ কর্মদক্ষতাকে ইটা দ্বারা প্রকাশ করা হয়। কর্মদক্ষতা ইটা ইজ ইকুয়াল টু বলা যাবে কার্যকর শক্তি, অথবা এটাকে কার্যকর শক্তিকে লভ্য কার্যকর শক্তি বলা হয়। লভ্য কার্যকর শক্তি বাই হলো প্রদত্ত শক্তি বা মোট প্রদত্ত শক্তি। এটাকে আমরা শুধু প্রদত্ত বা মোট প্রদত্ত শক্তিও বলতে পারি। কর্মদক্ষতা কিন্তু শতকরা হিসাব করা হয়, এই জন্য 100%, 100 গুণ এই পার্সেন্ট শতকরা চিহ্ন দিব। এবারে এমনও হতে পারে কর্মদক্ষতা আমরা ক্ষমতার মাধ্যমে নিতে পারি। তাই লভ্য কার্যকর ক্ষমতা ভাগ হবে প্রদত্ত ক্ষমতা 100 দ্বারা গুণ করব। এখন আমরা যদি লভ্য এটাকে আমরা ইনপুট বা আউটপুট বলতে পারি, মানে প্রাপ্ত, মানে যন্ত্র থেকে প্রাপ্ত। আর প্রদত্ত মানে যন্ত্রকে আমরা যেটা দিলাম ইনপুট, আর আউটপুট হলো যন্ত্র আমাদের যেটা ফিরিয়ে দিল। অথবা এটা লিখতে পারি পি আউটপুট, এখানে লিখতে পারি ইনপুট, এখানে হলো 100%। মাঝে মাঝে আমরা এরকম কোশ্চেন শুনি বা দেখি পরীক্ষায় আসে, কর্মদক্ষতায় এককবিহীন রাশি কেন? এখন কর্মদক্ষতা একটা ভগ্নাংশ, যার লব যে এককে লেখা হয় হর ওই একই এককে লেখা হয়। তো লব যদি আমরা এখানে ওয়ার্ডে লিখি, হরও ওয়ার্ডে লিখব, ওয়ার্ড কাটা যাবে। তাই তাই কর্মদক্ষতা একটা এককবিহীন রাশি। অর্থাৎ যেহেতু ভগ্নাংশ রাশি, তাই এর কোনো একক নেই। কোনো যন্ত্রের কর্মদক্ষতা 40% বলতে আমরা কি বুঝি? এরকম আমরা বেশ শর্ট কোশ্চেন দেখি। যন্ত্রে যদি আমরা 100% ক্ষমতা সরবরাহ করি, 100%-এর মধ্যে যদি এই 60% ওয়েস্ট করার পরে যন্ত্র যদি এই কার্যকর বা কাজে পরিণত করে মাত্র 40%, এবং 60% তার অভ্যন্তরীণ কাজ করার জন্য নষ্ট করে, তাপের কারণে নষ্ট করে, বা ইঞ্জিনটা গরম হওয়ার জন্য বা কাজ করার জন্য যে প্রিপারেশন আছে তার জন্য যে নষ্ট করে, সেটা 60%। তাহলে কোনো যন্ত্রের কর্মদক্ষতা 40% বলতে বোঝা যায় যন্ত্রে যদি 100% কাজ সম্পাদন করা হয়, তার ভিতরে 60% কাজে পরিণত 60% ওয়েস্ট করে বা অপচয় করে, মাত্র 40% কাজে পরিণত করে। তাহলে যেই যন্ত্রের কর্মদক্ষতা যত বেশি, সেই যন্ত্র তত ভালো। কর্মদক্ষতা যত বেশি হবে, কর্মদক্ষতা যত বেশি, যন্ত্র তত ভালো। এখানে লভ্য কার্যকর শক্তিটা যন্ত্র থেকে প্রাপ্ত শক্তিকে লভ্য কার্যকর শক্তি, অথবা যন্ত্র থেকে প্রাপ্ত ক্ষমতাকে লভ্য কার্যকর ক্ষমতা, এবং যন্ত্রে যে ক্ষমতা সরবরাহ করা হয়
তাকে প্রদত্ত ক্ষমতা বলা হয়। এবারে কর্মদক্ষতা এর মান, ইটা এর মান যদি বেশি হয়, ইটা এর মান বেশি হলে টি এর মান কমবে, টি এর মান কমবে। এটা কীরকম? অর্থাৎ যন্ত্র যদি অনেক ভালো হয়, অনেক বেশি পরিমাণে যন্ত্রের ক্ষমতা যদি বেশি থাকে, অনেক বেশি কাজ করতে পারে, অনেক বেশি কাজ করতে পারে, তাহলে সময় কম লাগবে, কম সময় অনেক বেশি কাজ করবে। তার মানে আমরা দেখব যদি ইটের মান অনেক বেশি হয় তাহলে টি এর মান অনেক কম হবে। এখান থেকে আমরা এই অনেক কোশ্চেনই আসে, কর্মদক্ষতা আমাদের খুবই গুরুত্বপূর্ণ একটা পার্ট। যদি আমরা এই সূত্রটা একটু দেখি, কর্মদক্ষতা সমান একদম ভাঙায় যদি লিখি, তাহলে এখানে এই পি ইনপুট দিলাম, আর এখানে হলো mgh, আর এখানে 100% তো আছেই, তাই ইট ইজ ইকুয়াল টু mgh, এবং ক্ষমতা পি ইজ ইকুয়াল টু আমরা কিন্তু জানি পি ইজ ইকুয়াল টু w/t। আমরা এই w এর মান লিখলাম mgh আর এই টি। তাহলে দেখা যায় যে এই ইটের সাথে টি কিন্তু ব্যস্তানুপাতিক, তাই ইটা যদি বেশি হয় টি এর মান কম হবে, ইটা যদি কম হয় তাহলে টি এর মান বেশি হবে। এখান থেকে আমরা বের করতে পারি।